بساء أهوام আইন এবং রসুলের আদর্শ মধ্যযুগ আইন বোঝা যায় তারা হতে পারে শিক্ষিত কিন্তু সৎ সন্তান নয়। দ্বিতীয়ত আল্লাহ দেওয়া আইন এবং রসুলের আদর্শ নেক কাজ চাই। কি কাজ? নেক কাজ। তা নেক কাজ ভালো কাজ। নেক কাজ কি কাজ? ভালো কাজ। গতকাল দিনে কি গেছে? আরাফাত দিবস। কি দিবস? আরাফাত দিবস। এই দিবস কি আপনার কোন ছোট ছোট আমল না বড় আমল? আলহামদুলিল্লাহ, আজকে আমরা ঈদ উল আজহার সালাত আদায় করলাম এবং আমি ব্যক্তিগতভাবে এটা 2011 সাল থেকে এই পর্যন্ত কন্টিনিউ করছি এবং প্রতি বছরই দেখছি যে নতুন মুখ এবং আমাদের আলেম ওলামা যারা আছে তাদের দাওয়ার মাধ্যমে নতুন মুখ এবং নতুন মানুষের সংখ্যা বাড়ছে, নতুন আলেমদের সংখ্যা বাড়ছে এবং আগের তুলনায় এখন অনেক বাংলাদেশব্যাপী বিভিন্ন অঞ্চলে জামাতের সংখ্যা বাড়তেছে। তো আমাদের একটা বড় কমিউনিটি গ্রো করতেছে। আলহামদুলিল্লাহ, সামনে আরও বড় হবে। এবং আমরা গত বছর দেখেছি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি আশাবাদ ব্যক্ত করেছিল যে একসাথে ঈদ করা যায় কিনা। তো আমি চেষ্টা এবং আবদার রাখবো যে উনি যেন এটা নিয়ে আরও কাজ করে। আজকের 10ই জিলহজ আমরা ঈদের নামাজ পড়ি মক্কা মদিনা। সবাই ইসলাম যারা ধর্ম পালন করে, তারা ইসলাম যারা মুসলিম, তারা আজকের দিনই 10ই জিলহজ পালন করতে হবে। আরবি তারিখ আজকে 10ই তারিখ। আর আমাদের এলাকায় আমরা অনেক থেকে নামাজ পড়ি, তার সবাইকে তো পরিচিত নেই, চিনি নেই। তবে ইসলামকাঠি, পাইকগাছা, কলারোয়া, তালা, সাতক্ষীরা সদর গ্রাম হচ্ছে ভাড়ুখালী গ্রাম, বৈকারি না মানে বরাবর হচ্ছে কাচন্দা, ঘোনা, বাউখোলা, ভাদড়া, এই পরিচিত কিছু আমরা জানি। আর কিছু বাইরে আছে, তবে আনুমানিক 100-র একটু বেশি অথবা 100-র মতন এতগুলো লোক আমরা ঈদের নামাজ পড়ি।